নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় উন্নয়ন বনাম পরিবেশ। এটিও একটি রিকোয়েস্টেড ভিডিও। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একদম শিওরে সংক্রান্তি বলা যেতে পারে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যেটা দরকার নির্মিতির সেকশন থেকে আমাকে চটপট জানাও। আমি যথাসম্ভব চেষ্টা করব দ্রুত সেই রচনাটি ভিডিও আকারে নিয়ে আসার। চলো শুরু করা যাক। ভূমিকা। প্রকৃতি সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর মানুষ তার অবাধ শিষ্য। এই সত্য আজ আরও প্রকট হয়ে উঠেছে। মানব সভ্যতার ইতিহাস মূলত এক অবিরাম অগ্রগতির ইতিহাস। সভ্যতার শুরু থেকে মানুষ নিজেকে উন্নত করতে চেয়েছে, বসতি গড়েছে, চাষ করেছে, প্রযুক্তি উদ্ভাবন করেছে। কিন্তু এই অগ্রগতির প্রতিটি ধাপে প্রকৃতির বুকেই ঘটেছে আঘাত। উন্নয়নের নামে মানুষ যত এগিয়েছে ততই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তাই আজ মানবজাতির সামনে এক মহাসংকট। উন্নয়ন নাকি পরিবেশ, দুটিকে কি একসঙ্গে রক্ষা করা সম্ভব? উন্নয়নের ধারণা ও প্রয়োজন। উন্নয়ন মানে কেবল আয় নয়, জীবনযাত্রার মানোন্নয়ন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত উন্নয়নের অর্থ। উন্নয়ন মানে কেবল শিল্প স্থাপন বা শহর গড়ে তোলা নয়, এর মধ্যে আছে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সমাজ কল্যাণের উন্নতি। উন্নয়নের মাধ্যমে দারিদ্রতা দূর হয়, কর্মসংস্থান বাড়ে, মানুষের জীবনযাত্রার মান বাড়ে। একটি জাতির অগ্রগতি তার উন্নয়নের মাপকাঠিতে নির্ভর করে। তাই উন্নয়ন মানব সমাজের অবিচ্ছেদ্য চাওয়া। তবে এই উন্নয়নের পথে আমরা
প্রায়ই ভুলে যাই অসচেতন অগ্রগতি প্রায়শই আত্মবিনাশের কারণ হয়ে দাঁড়ায়। পরিবেশের গুরুত্ব। আমরা প্রকৃতিকে জয় করতে পারবো বলে ভাবি, অথচ আমরা প্রকৃতির অংশ মাত্র। অ্যালবার্ট আইনস্টাইন তার এই উক্তি আমাদের চোখ খুলে দেয়। পরিবেশই জীবনের ভিত্তি। বিশুদ্ধ বায়ু, জল, মাটি, আলো ও জীববৈচিত্র্য এসবই জীবনের অপরিহার্য উপাদান। পরিবেশ ছাড়া জীবন অকল্পনীয়। প্রকৃতি আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, এমনকি অক্সিজেনও দেয়। তাই পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়। মহাত্মা গান্ধী বলেছিলেন, পৃথিবীতে প্রত্যেক মানুষের প্রয়োজন মেটানোর মতো সম্পদ আছে, কিন্তু একজনের লোভ মেটানোর মতো সম্পদ নেই। এই উক্তি আজকের যুগে পরিবেশ বিধ্বংসী উন্নয়নের বিরুদ্ধে এক গভীর সতর্কবার্তা। উন্নয়ন ও পরিবেশের সংঘাত। অতি শিল্পায়ন, নগরায়ন, বন উজাড়, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্য, জ্বালানি, তেলের ধোঁয়া এসবই আধুনিক উন্নয়নের ফল। কিন্তু এই তথাকথিত উন্নয়ন আজ প্রকৃতির শত্রুতে পরিণত হয়েছে। একদিকে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প, অন্যদিকে বিলুপ্ত হচ্ছে বনাঞ্চল ও জীববৈচিত্র্য। নদী হারাচ্ছে স্বচ্ছতা, বাতাস ভরে যাচ্ছে বিষে, তাপমাত্রা বাড়ছে দ্রুত। আজ পৃথিবী জুড়ে দেখা দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন, অম্লবৃষ্টি, হিমবাহ গলন, ঘূর্ণিঝড়, বন্যা ও খরা এগুলি কেবল প্রাকৃতিক নয়, মানুষের তৈরি বিপর্যয়। রবীন্দ্রনাথ ঠাকুর সতর্ক করে বলেছেন, প্রকৃতির প্রতি অন্যায় করিলে সে প্রতিশোধ নেবে, কারণ সে নীরব কিন্তু শক্তিশালী।
আজ সেই প্রতিশোধেরই ফল আমরা ভোগ করছি। টেকসই উন্নয়নের ধারণা। এই অবস্থায় মানবজাতির সামনে একমাত্র বিকল্প পথ হল টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হল এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব ও সম্পদকে বিপন্ন করবে না। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আন্নান বলেছেন, "We must unite for sustainable development because there is no plan B for our planet." অর্থাৎ পৃথিবীর কোনো বিকল্প নেই, তাই উন্নয়ন ও পরিবেশের ভারসাম্যই মানবতার একমাত্র পথ। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নবায়নযোগ্য শক্তির সৌর, বায়ু, জলবিদ্যুৎ ব্যবহার। বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ, পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ। এই পদক্ষেপগুলি পারে উন্নয়নকে পরিবেশের শত্রু নয়, বরং তার সহচরে পরিণত করতে। ভারত ও পরিবেশ বান্ধব উন্নয়ন। ভারত ইতিমধ্যে পরিবেশ রক্ষার নানা উদ্যোগ নিয়েছে। স্মার্ট সিটি মিশন, স্বচ্ছ ভারত অভিযান, সৌরশক্তি প্রকল্প, বন মহোৎসব, এসবই টেকসই উন্নয়নের উদাহরণ। ভারতের সংবিধানেও পরিবেশ রক্ষা নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ আছে। উপসংহার: উন্নয়ন ও পরিবেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই উন্নয়নের অর্থ সত্যিকারের সফল হবে। নেচার প্রোটেক্টস দোজ হু প্রোটেক্ট হার।
এই প্রবাদ আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। অতএব উন্নয়ন হোক প্রকৃতির সঙ্গে মিল রেখে, তার বিপরীতে নয়। কারণ প্রকৃতিকে ধ্বংস করে আমরা নিজের ভবিষ্যৎ ধ্বংস করছি। তাই আমাদেরই শপথ নিতে হবে উন্নয়ন চাই, কিন্তু প্রকৃতি হারিয়ে নয়, প্রকৃতির হাত ধরে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।